তো আজকে আমাদের সেকেন্ড ক্লাসের টপিক হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট। কিভাবে আমরা একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ব্লগার অ্যাকাউন্টে যে থিম ফাংশন আছে সেই থিমটা কিভাবে আমরা নিব, এবং সে থিমে আমরা আমাদের যে অ্যারেস্ট্রা অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের যে অ্যাড গুলো আছে, হ্যাঁ, সেই অ্যাডগুলো আমরা কিভাবে ইউজ করব এবং ডিরেক্ট লিংক দিয়ে কিভাবে পোস্ট করব, এবং পোস্ট করার পর আমরা কিভাবে কোন লিঙ্কটা দিয়ে মার্কেটিং করব, সে লিঙ্কটা কিভাবে ক্রিয়েট করতে হয়, সে প্রসেস পর্যন্ত কিন্তু আজকে আমরা ক্লাসে দেখব। ঠিক আছে? তো শুরুতে আপনাকে কি করতে হবে, আপনি যদি ফোনে থাকেন বা পিসিতে থাকেন, আহ, বা আপনি ল্যাপটপে থাকেন, কোনো সমস্যা নেই। আমি দো দো প্রসেসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা ফোনেও কাজ করতে পারেন। আমি জানি ম্যাক্সিমাম ভাই এবং আপুরা আছেন, তারা আপনারা সবাই কি ফোনেই আছেন, ফোনে কাজ করেন। তো আজকের ক্লাসটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে শুধুমাত্র ফোনের উপর, যে কিভাবে আপনার ফোনেও এইগুলা অপশন খুব সহজে যেতে পেতে পারেন, সে প্রসেসটা কিন্তু দেখানো হবে। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, আপনি যদি ফোনে কাজ করে থাকেন তাহলে আপনাকে আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে এখানে চলে যাবেন, ঠিক আমার মতো। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনাকে ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে ফার্স্ট অফ অল কি প্রয়োজন, একটি জিমেল প্রয়োজন। সেই জিমেলটি অবশ্যই অবশ্যই ভ্যালিড জিমেল হতে হবে। হতে পারে সেটা আপনার পার্সোনাল জিমেল হতে পারে, অথবা আপনি নতুন একটা জিমেল ক্রিয়েট করে নিলেন ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আপনারা কি করতে হবে, ফার্স্ট অফ অল একটা জিমেল মাস্ট প্রয়োজন। তো আপনাকে অবশ্যই অবশ্যই ভ্যালিড জিমেলের প্রয়োজন হবে। আপনারা যেহেতু ফোনে কাজ করবেন, আপনাদের ফোনে অলরেডি জিমেল যে অ্যাপস আছে সেই অ্যাপসে কিন্তু অলরেডি আপনাদের জিমেল রাখা আছে। আপনারা জাস্ট ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন। যেহেতু পিসিতে যারা কাজ করতেছেন তারা অবশ্যই যে ব্রাউজারে কাজ করবেন, আপনারা মজিলাতেও কাজ করতে পারেন, তারপরে আপনার মাইক্রোসফট ইজিটিতে কাজ করতে পারেন, ক্রোমে কাজ করতে পারেন, এবং ভ্যাপ আছে একটা ব্রাউজারের নাম, আপনারা ওই সাইটেও কাজ করতে পারেন। আপনারা মূলত যে ব্রাউজারটা দিয়ে কাজ করবেন, ফোনে বা সরি পিসিতে বা ল্যাপটপে যারা কাজ করবেন আর কি, তাদের কথা বলতেছি, তারা অবশ্যই আপনারা ব্রাউজারে একটা জিমেল আগে থেকে লগ ইন দিয়ে রাখবেন। ঠিক আছে? যেমন আমি রেখেছি আপনাদের সামনে, আপনারা হয়তো সবাই দেখতে পারতেছেন যে আমি অলরেডি একটা জিমেল লগ ইন দিয়ে রাখছি। এখন আপনারা কি করবেন, আপনারা উপরে যে প্লাস ট্যাব দেখতে পারতেছেন স্ক্রিনের বাঁ দিকে সবার উপরে দেখতে পারতেছেন প্লাস ট্যাব, মানে এটাকে আমরা কি বলি, নিউ ট্যাব বলি। ঠিক আছে? তো আপনারা কি করবেন, জাস্ট নিউ ট্যাবে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কি লিখবেন, যেহেতু ব্লগার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতেছি ফার্স্ট অফ অল, তো অবশ্যই আমরা কি করব, ব্লগার লিখে দিব। ব্লগার .com লিখে আমরা কি করব, সার্চ দিব। ঠিক আছে? blogger.com লিখে আমরা কি করলাম, সার্চ দিয়ে দিলাম। আমি এখান থেকে ফোন মোডটা করে নিচ্ছি যাতে আপনারা ফোনে কাজ করতে পারেন খুব সহজে। দেখেন আমি আমার ব্রাউজারটাকে কিন্তু অলরেডি ফোন মোড আকারে নিয়ে আসছি, মানে আমার এই ব্রাউজারটাতে যে অপশনটা আপনারা স্ক্রিনের বাঁ দিকে দেখতে পারতেছেন এরকম অপশনটা কিন্তু আপনার ফোনেও চলে আসছে বা ফোনেও চলে আসে। তো আপনি যখন blogger.com লিখে সার্চ দিবেন তখন কিন্তু আপনার সামনে দুইটা অপশন চলে আসবে। একটা হচ্ছে সাইন ইন, সেটা হচ্ছে আপনার ফোনের ডান দিকে সবার উপরে স্ক্রিনে দেখা যাবে যে লেখাটা কি, সাইন ইন। আর মিডিল পয়েন্টে লেখা আছে কি, ক্রিয়েট ইউর ব্লগ। আপনারা জাস্ট এই দুইটা অপশনের থেকে যে কোনো একটা অপশনে, এই দুইটা অপশনের থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করে দিবেন। আপনি ক্রিয়েট ইউর ব্লগেও ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, অথবা সাইন ইনে ক্লিক করেও আপনার জিমেলের অ্যাক্সেসটা নিয়ে ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে? আপনারা কি করবেন, ব্লগার ক্রিয়েট ইউর ব্লগ যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন, অথবা সাইন ইনেও ক্লিক করলে হবে। মূল কথা হচ্ছে আপনার জিমেলের অ্যাক্সেসটা নিতে হবে ফার্স্ট অফ অল। তো যখন আমি ক্রিয়েট ইউর ব্লগে অপশনে ক্লিক করলাম তখন কিন্তু আমার জিমেলটা চলে আসছে, মানে আমি আমার ব্রাউজারে যে জিমেলটা লগ ইন দিয়ে রাখছিলাম এই জিমেলের অ্যাক্সেসটা কিন্তু চলে আসছে। তো আপনারা যারা ফোনে কাজ করবেন তাদের কিন্তু দেখবেন যে আপনার জিমেল যে অ্যাপস আছে, আপনাদের ফোনের জিমেল যে অ্যাপস আছে এই জিমেল অ্যাপসে কিন্তু অলরেডি আপনারা জিমেল একটা দিয়ে রাখছেন, অথবা আরেকটা জিমেল ওইখানে ক্রিয়েট করে অ্যাড করে দেবেন তাহলেই হয়ে যাবে। তো আপনার যদি ফোনে এক বা একাধিক অ্যাকাউন্টটা থাকে, মানে জিমেল থাকে, তাহলে আপনি যে কোনো একটা জিমেল, আপনি যে জিমেলটা দিয়ে ব্লগার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই জিমেলটা সিলেক্ট করে নেবেন ঠিক এরকম ভাবে। এভাবে ক্লিক করে যেটাতে কাজ করবেন সেটাতে ক্লিক করে দিলেই অটোমেটিক্যালি ভাবে আপনার এটা নিয়ে নিবে। এরপরে কি আসছে দেখেন,
টু কন্টিনিউ ফার্স্ট ভেরিফাই ইটস ইউ, মানে এই জিমেলটা যে আপনার সেটাকে আপনাকে কি করতে হবে, কনফার্ম করতে হবে। তার জন্য কি বলতেছে, আপনাকে জিমেলের পাসওয়ার্ডটা দিতে বলতেছে। তো আমি আমার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে নিই। তো আপনারাও কি করবেন, যে জিমেলটা যে ক্রিয়েট করবেন সেই জিমেলের পাসওয়ার্ডটাই দিবেন। ঠিক আছে, দেওয়ার পর আমরা কি করব, আমাদের ফোনের স্ক্রিনের ডান দিকে সবার নিচে দেখতে পারবো একটা নেক্সট অপশন আছে। আমরা জাস্ট এই নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে যদি আপনাদের জিমেলটা নতুন হয়ে থাকে, যদি আপনাদের জিমেলটা নতুন হয়ে থাকে, তাহলে আমার সামনে যেরকম একটা পেজ চলে আসছে রিকভারি ইনফরমেশন, তো আপনাদের সামনে কি সেম টু সেম একই পেজ চলে আসতে পারে। তো আপনারা কি করবেন, যদি রিকভারি দিতে চান তাহলে আপনাদের নাম্বার এখানে উপরে দেওয়া আছে, এয়ারটেল রিকভারি ফোন নাম্বার, আবার নিচে দেওয়া আছে এয়ারটেল রিকভারি ইমেল। তো আপনারা যে কোনো দুটো অপশন থেকে দিয়ে দিবেন। আর যদি না চান, দিতে না চান, কোনো প্রবলেম নাই। আপনারা জাস্ট আপনাদের ফোনের স্ক্রিনের বাঁ দিকে সবার নিচে দেখতে পারবেন যে ক্যান্সেল লেখা আছে, আপনারা জাস্ট এই ক্যান্সেল অপশনে ক্লিক করে দিবেন। দেখেন, ক্যান্সেল অপশনে ক্লিক করার পর আপনার সামনে অটোমেটিক্যালি ভাবে দেখতে পারবেন আরেকটা পেজ চলে আসবে। ঠিক আছে, এই পেজটা হচ্ছে আপনাদের নতুন জিমেলও হতে পারে, পুরাতন জিমেলও হতে পারে। যদি এরকম পেজটা চলে আসে, আপনারা জাস্ট কোনো কিছু না চিন্তা করেই সরাসরি নট নাও যে লেখাটা আছে, নট নাও যে লেখাটা আছে, আমরা জাস্ট এইটা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর ব্লগার অ্যাকাউন্টের যে ফার্স্ট পেজ আছে সেটা কিন্তু চলে আসতেছে। তো এরকম পেজটা যদি আপনার সামনে চলে আসে, আপনি কি করবেন, আপনি সরাসরি স্ক্রিনের বাঁ দিকে, সরি ডান দিকে সবার উপরে দেখতে পারবেন যে ক্রস চিহ্ন আছে, আর এটাতে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে কেটে দিবেন। আর কোনো কিছু প্রয়োজন নাই, এটা এই পেজটা পড়ারও দরকার নেই, জাস্ট কেটে দিলেই হবে। এখন দেখেন, এটা কেটে দেওয়ার পর আমার সামনে কি আসছে, আমার সামনে একটা নতুন পেজ ওপেন হয়েছে। এখানে কি লেখা আছে, চোজ এ নেম ফর ইউর ব্লগ, মানে আপনার ব্লগার অ্যাকাউন্টের জন্য একটি নাম সিলেক্ট করতে বলতেছে বা দিতে বলতেছে। তো আপনি কোন বিষয়ে ব্লগার অ্যাকাউন্টটা খুলবেন, আপনি যে বিষয়ে কাজে পারদর্শী বা যে বিষয়ে আপনি পারবেন সেই বিষয়টা দিয়ে আপনার ব্লগার অ্যাকাউন্টটা রেডি করবেন বা ক্রিয়েট করবেন। ঠিক আছে, আপনি যদি খাবারের উপর মানে পারদর্শী থাকেন, তাহলে আপনি কি লিখতে পারেন যে ফুড ব্লগিং দিতে পারেন। আপনি যদি দেখা যাচ্ছে নিউজ নিউজ বিষয়ে, মানে খবরের বিষয়ে ভালো পারদর্শী আছেন, যে খবরের উপর আপনার একটা আলাদা নলেজ আছে, তো আপনি কি করতে পারেন, এই নিউজ রিলেটিভ আপনি একটা পেজ ব্লগার অ্যাকাউন্ট খুললেন। আপনি যদি খেলাধুলা বা এইসব বিষয়ে আপনার ভালো পারদর্শী থাকেন, তাহলে এইসব বিষয় দিলেন। আপনি যদি রান্না বান্না পারেন, তো রান্না বান্নার বিষয়টা নিয়ে আপনার কাজ করতে পারেন। মানে মূল কথা হচ্ছে, আপনি যে রিলেটিভ কাজ করবেন ঠিক এই রিলেটিভেরই নাম দেওয়ার চেষ্টা করবেন। আপনারা হয়তো আরেকটা জিনিস দেখেছেন, যে আমরা আমরা সবাই হয়তো এই জিনিসটা কমন দেখেছি, সেটা হচ্ছে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যম বলেন, টুইটার বলেন, এই সবগুলোতে যাওয়ার পর আমরা দেখতে পারি যে ব্যক্তিগত নাম দিয়ে পেজ খোলা বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই না? তো তারা কি করতেছে, তাদের নামটাকে কি করতেছে, ব্র্যান্ড হিসেবে ইউজ করতেছে। তারা তাদের নামটাকে ব্র্যান্ড হিসেবে ইউজ করে এখানে শুধুমাত্র তাদের একটা বিষয় না, আপনার বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করতেছে। তো আপনিও চাইলে এই তাদের মতো একই সিস্টেম ভাবে এই ব্লগার অ্যাকাউন্টটাকেও ইউজ করে আপনার নামটাকে ব্র্যান্ড হিসেবে ইউজ করে আপনিও কাজ করতে পারেন। তো সবচেয়ে ভালো হবে, যেহেতু আমরা একই বিষয়ে পারদর্শী সবাই না, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমাদের নামটাকে ইউজ করে একটা ব্র্যান্ড হিসেবে মার্কেটিং করা, বা আমাদের ব্লগার অ্যাকাউন্টটা ব্র্যান্ড হিসেবে হবে আমাদের নামে। তো আপনি কি করবেন, আপনার নামটা সুন্দর করে দিয়ে দিবেন, ঠিক আমার মতো আমি যেভাবে দেখাচ্ছি সেম টু সেম একইভাবে দিয়ে দিবেন। ধরেন আমি কি লিখলাম, শামিম। তো ফার্স্ট অক্ষর কি করবেন, ক্যাপিটাল দেওয়ার চেষ্টা করবেন, পরেগুলো স্মল দিলেও চলবে। তারপর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি যেহেতু ব্লগার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন, অবশ্যই ব্লগারের নামটা মানে দিয়ে দিবেন। ঠিক আছে, আর যদি না দিতে চান তাহলে কোনো প্রবলেম নাই। আপনি যদি ব্লগার অ্যাকাউন্টের নাম নাও দিতে চান তাহলে কোনো প্রবলেম হবে না। তো যেহেতু আমি ব্লগার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, তো আমার নামের সাথে অবশ্যই আমি ব্লগার অ্যাকাউন্টটা রাখতেছি। তো আপনারা চাইলে রাখতে পারেন, অথবা এটাকে অ্যাভয়েডও করতে পারেন। আপনাদের ফুল নামটাও দিতে পারেন, এখানে কোনো সমস্যা হবে না তাতে।
তো আমি কি করলাম, ফার্স্ট অফ অল ক্যাপিটাল দিলাম এবং পরেগুলো স্মল দিয়ে দিলাম। কি লিখলাম, শামিম ব্লগ। তো এখানে আরেকটা স্পেস দিয়ে আমি কিছু একটা সংখ্যা ইউজ করব, যাতে আমার ব্লগার অ্যাকাউন্টটা একটু মানে সৌন্দর্য সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনারা কি করবেন, এখানে একটা সংখ্যা ইউজ করে দেবেন, যে কোনো সংখ্যা হতে পারে। ধরেন আমি দিলাম কি, শামিম ব্লগ 20। তো এটা নামে আমার ব্লগার অ্যাকাউন্টের লিঙ্কটা হবে। ঠিক আছে, তো আপনারাও সেম টু সেম এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের ফোনের স্ক্রিনের ডান দিকে সবার নিচে দেখতে পারবেন যে নেক্সট অপশন আছে। এই নেক্সট অপশনে আপনারা কি করবেন, জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে লিখছে চুজ ইউআরএল ফর ইউর ব্লগ, মানে আপনার ব্লগার অ্যাকাউন্টের জন্য একটি ইউআরএল দিতে বলতেছে বা একটি অ্যাড্রেস দিতে বলতেছে, যেটা দিয়ে আপনাকে খুঁজে বের করা যাবে। আপনারা যদি সহজভাবে বুঝেন, সেটা হচ্ছে আপনাদের যে ফেসবুক আছে, আমরা হয়তো অনেকে কি করি যে আহ, খুঁজে পাই না, নাম দিয়ে সার্চ দিলাম কিন্তু খুঁজে পাচ্ছি না। আমরা তখন কি করি যে বলি আপনার প্রোফাইলের লিঙ্কটা আমাকে দিতে। তো এটারও কি একটা লিঙ্ক হবে, এই লিঙ্কটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা বোঝা যাবে বা আপনার অ্যাকাউন্টটা আনা যাবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, এটাকে একটা লিঙ্ক হিসেবে দিয়ে দিতে হবে এখানে। তো যেহেতু আমি শামিম ব্লগ 20 দিছি, তো আমি সেম টু সেম এই জিনিসটা এখানে আমার অ্যাড্রেসের জায়গা দিয়ে দিব। কারণ আমি এই নামে যেহেতু আমার নামটা দিয়েছি বা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তো আমার ইউআরএলটাও হবে সেম একই নামে। তো আমি কি করব, এগুলো তো সব স্মল লেটার দিবেন, কোনো সমস্যা হবে না। শামিম ব্লগ 20। তো এখানে কি করবেন আপনারা, সম্পূর্ণটা মানে কোনো স্পেস দিবেন না, সম্পূর্ণটা একসাথে লিখে দেবেন। সম্পূর্ণটা এক মানে একই সাথে লিখে দেবেন, এখানে কোনো স্পেস হবে না। তো এইভাবে লেখার পর আপনারা জাস্ট নেক্সট যে অপশনটা আছে ফোনের স্ক্রিনে ডান দিকে সবার নিচে নেক্সট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নিউ আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে লিখবে কনফার্ম ইউর ডিসপ্লে নেম, মানে আপনার ব্লগার অ্যাকাউন্টের নাম দিচ্ছেন, ইউআরএল দিচ্ছেন, এখন একটা ডিসপ্লে নেম দিতে হবে। তো ফার্স্ট অফ অল আমি যখন নামটা দিয়েছিলাম ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, আমি এই নামটা এগেন দিয়ে দিব। এটাতে কি করবেন, স্মল ক্যাপিটাল দিবেন সবার প্রথম, তারপরে স্মল লেটার গুলো দিয়ে দিবেন, শামিম ব্লগ 20। তো এই নামটা দেওয়ার পর আমি জাস্ট ফিনিশ যে লেখাটা আছে আপনাদের স্ক্রিনের, ফোনের স্ক্রিনের ডান দিকে সবার নিচে যে ফিনিশ লেখাটা আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। একটু প্রসেসিং দিবে, একটু ওয়েট করব। দেখেন, ডিসপ্লে নেম আপডেট, মানে ডিসপ্লে নেম কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের ব্লগার অ্যাকাউন্টটাও ক্রিয়েট হয়ে গেছে। তো ব্লগার অ্যাকাউন্টটা যখন সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে, তখন কিন্তু আমাদের সামনে আগে ফার্স্ট অফ অল যে পেজটা আসছিল সেম টু সেম একই পেজ চলে আসবে। আপনারা জাস্ট কি করবেন, এই পেজটাকে ক্রস অপশনে ক্লিক করে ক্রস করে দিবেন। এখানে আমাদের কোনো কাজ থাকবে না। তো আমাদের নেক্সট ক্লাস মানে কাজ হচ্ছে, আমাদের এই ব্লগার অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করলাম, এই ব্লগার অ্যাকাউন্টে আমাদের একটা থিম ইউজ করতে হবে। ঠিক আছে, এই থিম ইউজ করার জন্য আমরা আলাদাভাবে কোনো জায়গা থেকে নিয়ে আসবো না, আমরা এই ব্লগার অ্যাকাউন্ট থেকে আমরা থিমটা ইউজ করব। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের ফোনের স্ক্রিনের বাঁ দিকে সবার উপরে যে একটা ডট মেনু দেখতে পারতেছেন, ঠিক আছে, আইকন বার। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এটাকে অনেকে অনেক কিছু বলে ডাকে, তবে আমরা ম্যাক্সিমাম আমরা যারা ফিন্যান্সিং সেক্টরে কাজ করি তারা এটাকে আইকন হিসেবেও চিনি, অথবা থ্রি ডট বার মেনু হিসেবেও চিনি। তো যে যেটাকে চিনুক, মূল কথা হচ্ছে এই চিহ্নটা যেখানে আছে বাঁদিকে সবার উপরে দেখবেন যে চিহ্নটা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার পেজটা পুরো ওপেন হয়ে যাবে, মানে এখানে যতগুলো অপশন থাকবে আপনার এই ব্লগার অ্যাকাউন্টে যতগুলা অপশন আছে সবগুলো অপশন কিন্তু আপনার সামনে চলে আসছে। ঠিক আছে, তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, আপনারা সবাই ফোনের স্ক্রিনে টাচ মানে ফোনের স্ক্রিনে চাপ দিয়ে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পারবেন যে থিম বলতে একটা অপশন আছে। আপনারা জাস্ট এই থিম অপশনে ক্লিক করে দেবেন। থিম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কাস্টমাইজ একটা অপশন চলে আসবে। ঠিক আছে, এখানে আগে না যেয়ে আমরা কি করব, সবার নিচে চলে যাব, স্ক্রল করে নিচে চলে যাব। নিচে কিসের জন্য যাব, কারণ আমাদের থিম ইউজ করতে হবে। আমি আগেই বলেছি আমাদের আলাদাভাবে ডাউনলোড করে থিম আনতে হবে না, এবং এটার যে HTML কোডগুলো আছে এগুলোর প্যারা যাতে না হয়,
তার জন্য খুব সহজে এবং খুব সুন্দরভাবে, যাতে আমরা নর্মালি ভাবে একটা ব্লগার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে জাস্ট এই ব্লগার অ্যাকাউন্টের সাপোর্টটা নিয়ে আমরা যাতে মার্কেটিং করতে পারি অ্যারেস্টার লিঙ্কগুলা, তার জন্য আমরা এরকম ভাবে করে নেব। তো আমি যদি স্ক্রল করি, তো এখান থেকে কিন্তু থিমগুলো শুরু হয়ে গিয়েছে। তো আপনাদের পছন্দ মতো আপনারা যে যে থিমটা আপনাদের পছন্দ হবে বা চয়েস হবে সেই জিনিসটা সেই থিমটা আপনারা নেবেন। এখানে দেখেন এই যে একটা থিম আছে উপরে, এর নিচে দেখতে পারবেন যে আরেকটা থিম আছে। আমি যদি স্ক্রল করে নিচে যাই, দেখতে পারবেন যে অনেক থিম এখানে দেখাচ্ছে। এখানে এখানে প্রায় মিনিমাম 50টা প্লাস থিম দেখাচ্ছে, দেওয়া আছে এখানে। আপনারা স্ক্রল করে আপনাদের মতো চয়েস চয়েস করে নেবেন। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো থিম আছে। আপনাদের যে থিমটা চয়েস হবে সেই থিমটা সিলেক্ট করে নেবেন। ধরেন সাপোজ আমি এই থিমটা আমার চয়েস হয়েছে আমার ব্লগার অ্যাকাউন্টের জন্য, আমি এই থিমটাকে সিলেক্ট করব। তো আমরা কি করব, জাস্ট ফোনের স্ক্রিনে টাচ করে দেব, মানে এই থিমের উপর যায় টাচ করে দেবো। টাচ করে যাওয়ার পর আমাদের নিচে, আমাদের ফোনের স্ক্রিনের নিচে দেখবেন এরকম তিনটা অপশন দেওয়া থাকবে বা চলে আসবে। একটা হচ্ছে প্রিভিউ, কাস্টমাইজ, দ্বিতীয় নম্বর, আর তৃতীয় নম্বর হচ্ছে অ্যাপ্লাই। তো আমরা প্রিভিউ যাব না এবং কাস্টমাইজও যাব না, আমরা সরাসরি কি করব, অ্যাপ্লাই যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে নিউ থিম অ্যাপ্লাই সাকসেসফুল, মানে আমার থিমটা ইতিমধ্যে বসে গিয়েছে। তো আমরা যে থিমটা বসালাম এই থিমটা কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, থ্রি ডট বার মেনুতে যেতে হবে। আমাদের ফোনের স্ক্রিনে বাঁ দিকে সবার উপরে থ্রি ডট মেনু যেটা আছে এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের কি করতে হবে, সবার নিচে চলে যেতে হবে। স্ক্রল করে সবার নিচে চলে আসবেন এবং আপনার এখানে দেখতে পারবেন যে ভিউ ব্লক বলতে একটা লেখা আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পারতেছি যে আমাদের থিমের যে কালারটা ছিল এই কালারটা কিন্তু চলে আসছে। তার মানে আমাদের থিমটা ইতিমধ্যে বসে গিয়েছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের কাজ হচ্ছে এই থিমটা যে বসালাম এই থিমটাতে আমাদের এরেস্টা যে অ্যাকাউন্ট আছে, আমরা যেহেতু এরেস্টার লিঙ্কগুলো দিয়ে মার্কেটিং করব, সেহেতু আমাদের এরেস্টার অ্যাকাউন্টের যে অ্যাড আছে এবং যে ডিরেক্ট লিঙ্ক আছে সেটি কিভাবে বসাবো সে প্রসেসটা আমরা দেখব, বা এই থিম আমরা বসাবো। তো আপনারা যখন ভিউ ব্লকে ক্লিক করলেন তখন কিন্তু আপনাদের সার্চ বারে, আপনাদের ফোনের স্ক্রিনের যে সার্চ বার থাকে সেই সার্চ বারে কিন্তু আপনাদের ব্লগার অ্যাকাউন্টের নামটা দেখতে পারবেন। মানে আপনার ব্লগারের সময়, আপনার ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নামটা ইউজ করছেন, যেমন আমি ইউজ করছিলাম কি শামিম ব্লগ 20। তো আপনার আপনার ইউআরএল কিন্তু সেম একই দিয়েছেন, মানে অ্যাড্রেসও সেম কিন্তু এই জিনিসটা দিয়েছেন। তো এই নামেই কিন্তু আপনার ব্লগার অ্যাকাউন্টের লিঙ্কটা হয়েছে। তো সার্চ বারে দেখতে পারবেন যে আপনি যে নামটা দিবেন সেই নামটা কিন্তু শো করবে, আপনি যে নামটা ইউজ করবেন সেই নামটা কিন্তু সুন্দর করে শো করবে। তো আপনারা জাস্ট এই নামটাকে কি করবেন, মানে এই সার্চ বারে গিয়ে যে অপশনটা থাকবে বা যে লিঙ্কটা থাকবে এটাকে ক্লিক করে কপি করে নেবেন। ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আমরা কি করব, সরাসরি অ্যারেস্টাতে চলে যাব। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যেহেতু থিম বসাবো, এই থিম ফাংশনে গিয়ে দেখেন কাস্টমাইজ যে অপশন আছে, এটা নিচে যে এরো চিহ্ন আছে যেটা নিচের দিকে মেনশন করতেছে আমরা এটাতে ক্লিক করে দেব। এবং এখানে আমরা চারটি অপশন দেখতে পারবো। চারটি অপশনের সবার নিচে যে অপশনটা আছে এডিট এসটিএমএল, আমরা এটাতে ক্লিক করে দেব। দেখেন এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের কি করতে হবে, 4 নাম্বার যে অপশনটা আছে দেখতে পারবেন যে এটাতে লেখা আছে হেড। ঠিক আছে, এখানে এই হেডটা আপনার 3 নাম্বার অপশনে থাকতে পারে, 5 নাম্বার অপশনে থাকতে পারে, বা 6 নাম্বার অপশনে থাকতে পারে, অথবা 7 নাম্বার অপশনও থাকতে পারে। তো মূল কথা হচ্ছে হেড অপশনটা যে জায়গায় আছে আমরা এই জায়গায় কি করব, হেডের পরে ক্লিক করে দেব বা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর আমাদের ফোনের স্ক্রিনের, আমাদের ফোনের যে কিবোর্ড আছে, আমাদের যে ফোনের কিবোর্ডটা আছে আমরা যেখানে গিয়ে টাইপ করি, আমাদের যদি কোনো কিছু ভুল হয় যেখানে গিয়ে ক্রস করি কিবোর্ডের, এর নিচে দেখতে পারবেন যে একটা এরো চিহ্ন আছে। এর নিচে একটি এরো চিহ্ন আছে, এটাকে বলি আমরা ইন্টার। আপনারা জাস্ট ওই ইন্টারে কি করবেন, 3টা ক্লিক দিবেন ঠিক এরকম ভাবে, বা টাচ করে দিবেন এইভাবে, 1 2 3। 3টা ক্লিক করে দেওয়ার পর আপনার দ্বিতীয় নম্বর যে ক্লিকটা করেছেন সেই দ্বিতীয় নম্বর ক্লিকে কি করবেন, আবার টাচ করে দিবেন। টাচ করে দিয়ে চলে আসবেন। চলে আসার পর আপনাদের কি করতে হবে, যেহেতু আমি আমার ব্লগার অ্যাকাউন্টের লিঙ্কটা এই লিঙ্কটাকে কপি করে নিয়েছি, আমাদের এখন কাজ হচ্ছে আমাদের অ্যারেস্টা অ্যাকাউন্টে চলে যেতে হবে। তো চলেন আমি আমার অ্যারেস্টা অ্যাকাউন্টে নিয়ে যাই।
এবং অ্যারেস্টাকনে কিভাবে আপনাদের এই লিঙ্কটাকে বসিয়ে দিয়ে তারপরে অ্যাড নিয়ে আসতে হবে সেই জিনিসটা আমি দেখিয়ে দিই। আপনারা জাস্ট কি করবেন, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো ওয়েলকাম, আপনারা জাস্ট লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে সাইন আপ অপশনে ক্লিক করে সাইন আপ করে নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো লগ ইন অপশনে ক্লিক করার পর এজ এ পাবলিশার অপশনে ক্লিক করে দিলাম। আমার অ্যাকাউন্টটা লগ ইন নেই, তার জন্য আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন দিয়ে নিচ্ছি। এখানে কোনো মিস্টেক করা যাবে না। এখানে যদি কোনো একটা মিস্টেক করেন, আপনার নাম বা আপনার যে সংখ্যাগুলো দিয়েছেন সেগুলো যদি কোনো সময় মিস্টেক করে ফেলেন তাহলে কিন্তু লগ ইন হবে না। আর একটা জিনিস সবসময় ফলো রাখবেন, যে অ্যাকাউন্ট লগ ইন করার সময় যে সাকসেসফুল যে লেখাটা আছে, এখানে যদি কোনো প্রবলেম হয়, এখানে যদি এখানে যে টিক মার্কটা আছে যদি এটা থাকে তাহলে কোনো সমস্যা নেই। যদি টিক মার্ক না থাকে অবশ্যই অবশ্যই টিক মার্কটা দিয়ে নেবেন, তা না হলে অ্যারেস্ট অ্যাকাউন্ট লগ ইন হবে না। দেখেন, আমি সঠিকভাবে দিয়েছি, তার জন্য অ্যারেস্ট অ্যাকাউন্টে কি হয়েছে, আমার লগ ইন হয়ে গিয়েছে। তো আপনাকে এখন কি করতে হবে, যেহেতু আমার ব্লগার অ্যাকাউন্টের যে ডিরেক্ট লিঙ্কটা আছে সেটাকে বসাবো, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ফোন বা পিসি বা ল্যাপটপ যেটাই বলি, সেটার স্ক্রিনের দেখতে পারবো যে ডান দিকে আপনার কি নামটা চলে আসবে, মানে আপনি যে নামটা দিয়ে অ্যারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই নামটা চলে আসবে। এর সাথেই এর বাঁদিকে দেখতে পারবো যে ব্যালেন্স, ঠিক আছে। এই ব্যালেন্সের পরে মানে ব্যালেন্সের সাথে বা বাঁদিকে দেখতে পারবো অ্যাড ওয়েবসাইট। আমরা জাস্ট কি করব, এইখানে অ্যাড ওয়েবসাইট অপশনটা যেটা আছে এটাতে আমরা কি করব, ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটা পেজ চলে আসবে। যেহেতু আমি এটা পিসিতে দেখাচ্ছি তার জন্য স্ক্রিনটা অনেক বড় হয়ে আসতেছে। তো আপনারা ফোনে যারা কাজ করবেন তারা স্ক্রিনটা কিন্তু খুবই ছোট হয়ে আসবে। তবে এটা যদি আমি এখন আপনাদেরকে দেখাই, যদি আমি এটাকে আমার ব্রাউজারটাকে ফোন মোড করে নিয়ে আসি তাহলে কিন্তু এটা অনেক ছোট দেখাবে, আপনারা বুঝবেন না। দেখেন অনেকটা কিন্তু ছোট দেখাচ্ছে। তো অপশন গুলো কিন্তু সেম আসতেছে, আমার পিসিতে যেরকম আসছিল, পিসির মনিটরে যেরকম আসছিল আমার ফোন মনিটরও বা ফোনেও কিন্তু সেমই অপশন চলে আসতেছে। তো এই জিনিসটি ফলো করবেন, মানে আমি যেগুলো বিষয় বলবো এগুলো ফলো করবেন তাহলেই হবে। এখানে দেখেন লেখা আছে অ্যাড নিউ ওয়েবসাইট। এখানে দেখবেন অ্যাড ওয়েবসাইটের নিচে দেখতে পারবেন যে এখানে ওয়েবসাইট লেখা আছে, আপনারা জাস্ট এই ঘরটাতে ক্লিক করে দেবেন, টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর আপনি যে ব্লগার অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটাকে এখানে সুন্দর করে পেস্ট করে দেবেন। সরি, সেই লিঙ্কটাকে কি করবেন, সুন্দর করে পেস্ট করে দেবেন। এটা হচ্ছে আমার ব্লগার অ্যাকাউন্টের লিঙ্কটা। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কোনো দাড়ি দাড়ি বলেন, কমা বলেন বা কোলন বলেন বা কোনো কিছুই বা একটা স্পেসও রাখা যাবে না। এখানে শুধুমাত্র আপনার ব্লগার অ্যাকাউন্টের নামটা এবং ব্লগার থেকে যে সাজেস্ট করছে blogspot.com এই অপশনটা বাদে কোনো অপশনই রাখা যাবে না। তার জন্য আমাদের কি করতে হবে, যে চিহ্নগুলো থাকবে আগে পরে যে চিহ্নগুলো থাকবে সবগুলো কিন্তু সুন্দর করে কেটে দিতে হবে। কিভাবে কাটবেন, আপনাদের ফোনের স্ক্রিনে যে ফোনের যে কিবোর্ডটা আছে এখানে দেখবেন ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করে দেবেন এইভাবে। ধরেন এই যে এখানে চিহ্নগুলো আছে, এখানে চিহ্নগুলো আছে, এখানে আমি যদি টাচ করি, টাচ করার পর আমরা কি করব, ক্রস যে চিহ্নটা আছে এখানে এভাবে ক্লিক করে ক্রস করে দেব। তো দেখেন এখানে শুধুমাত্র আমার ব্লগার অ্যাকাউন্টের নামটা, আমি যে নামটা দিয়েছি এটা, এবং ব্লগার থেকে যে নামটা দিয়েছে বা ব্লগার থেকে যে সাইটের এটা দিয়েছে এটাই আমার সাথে অ্যাডজাস্টেবল আছে, আর কোনো কিছুই এটার সাথে অ্যাডজাস্টেবল নেই। তো দেখেন এইভাবে বসানোর পর আপনাকে কি করতে হবে, ওয়েবসাইট ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আপনি কোন বিষয়ে কাজ করবেন সেই বিষয়টাকে অবশ্যই অবশ্যই মাস্ট সিলেক্ট করে দিতেই হবে। দেখেন এখানে লেখা আছে ওয়েবসাইট ক্যাটাগরি। তো আমি এই ঘরে যদি ক্লিক করি, এই ঘরে ক্লিক করার পর দেখতে পারবেন যে অনেকগুলো অপশন কিন্তু আপনার সামনে শো করবে। যেমন সোশ্যাল আছে, অ্যাডাল্ট সোশ্যাল আছে, মুভিজ আছে, অ্যাডাল্ট আছে, ইউআরএল শর্টার আছে, MP3 আছে। তো এরকম ভাবে আরো অনেকগুলো অপশন চলে আসতেছে, দেখেন স্ক্রল করে যত নিচে যাব অনেকগুলো অপশন চলে আসতেছে। তো আপনারা যে বিষয়ে কাজ করবেন বা যে বিষয়ে ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়ে আপনারা কি করবেন, সিলেক্ট করে দেবেন ক্যাটাগরিটা। তো যেহেতু আমার আমার নাম দিয়ে আমি করেছি, আমি এখানে সবকিছু বিষয় নিয়ে কাজ করবো। মূল কথা হচ্ছে নিউজ, ফুড বলেন সবকিছু নিয়ে আমি কাজ করব টুকটাক। তার জন্য আমরা কি করব, সোশ্যালটাকে সিলেক্ট করে দেবো। তো আপনারা যদি আমার মতো ব্লগার অ্যাকাউন্টটা করেন তাহলে কি করবেন, আপনারাও কি করবেন, সেম টু সেভাবে সোশ্যালটা সিলেক্ট করে দেবেন। সোশ্যালটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন শো অ্যাডাল্ট।
মানে আপনি যদি অ্যাডাল্ট অ্যাড গুলা শো করাতে চান, তাহলে অবশ্যই অবশ্যই যে টিক মার্ক গুলো আছে, এটাকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অলরেডি অফ আছে, আপনারা জাস্ট টিক মার্ক দিয়ে নেবেন। আর যারা অ্যাডাল্ট সাইটটা অ্যাভয়েড করেন, মানে অ্যাডাল্ট সাইটের প্রয়োজন নাই, খারাপ পিক আমাদের প্রয়োজন নাই, আমার ব্যক্তিগত সাজেস্ট থাকবে আপনাদের এই খারাপ পিক গুলো নিয়ে কাজ করতে হবে না। যদিও কোনো কারণবশত এটা অন থাকে, তাহলে কি করবেন, আপনারা এটাকে কি করবেন, অফ করে দিবেন, টাচ করে দিয়ে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখানে দেখেন নিচে লেখা আছে চস অ্যাড ইউনিট ফরম্যাট, মানে এখানে বলতেছে আপনাকে অ্যাড গুলা এখান থেকে নিতে হবে, এখান থেকে অ্যাড গুলা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন মূলত কয়টা অ্যাড আছে, এখানে মূলত এখানে 5টা অ্যাড আছে। একটা হচ্ছে প্রোফাউন্ডার, একটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক, আরেকটা হচ্ছে নেটিভ ভার বা নেটিভ ব্যানার, আরেকটা হচ্ছে সোশ্যাল বার, ঠিক আছে। আরেকটা হচ্ছে ব্যানার। যদি ব্যানারে ক্লিক করেন, ব্যানার আপনারা যদি টাচ করেন, তাহলে দেখতে পারবেন আরো 6টা অ্যাড আপনার সামনে শো হবে। এটি হচ্ছে ব্যানার সাইজ, ঠিক আছে। তো এইগুলোর আপাতত প্রয়োজন নেই, এগুলার আপাতত প্রয়োজন নেই, আপনাদের যেটা মাস্ট দরকার সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন 3টা অ্যাড আছে। একটা হচ্ছে প্রো ফাউন্ডার, আমি যদি আপনাদেরকে ভালো করে বুঝাই এই জিনিসটা দেখতে পারবেন। একটা হচ্ছে প্রো ফাউন্ডার, আরেকটা হচ্ছে নেটিভ বার বা নেটিভ ব্যানার, আরেকটা হচ্ছে সোশ্যাল বার। এই 3টা অ্যাড আছে। এই 3টা অ্যাড থেকে যে কোনো একটা অ্যাড আপনার ব্লগার অ্যাকাউন্টের থিমের সাথে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি যে কোনো একটা দিয়ে বুঝাই আপনাদেরকে। ধরেন প্রো ফাউন্ডার সিলেক্ট করলাম, আমি প্রো ফাউন্ডার কি করবেন, যে বক্সটা আছে এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনার ফোনের স্ক্রিনের ডান ডান দিকে সবার নিচেতে দেখতে পারবেন যে অ্যাড লেখা আছে, অ্যাড ডাবল ডি, অ্যাড লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে লেখা আছে 1 থেকে 3 মিনিটের ভিতরে আপনার যে ওয়েবসাইটটা দিয়েছেন ব্লগার অ্যাকাউন্টের এটা, এবং আপনি যে অ্যাডটা সিলেক্ট করছেন, এটাকে 1 থেকে 3 মিনিটের ভিতরে এটা অ্যাক্টিভ করে দিবে। আমরা জাস্ট এই পেজটাতে কি করব, গটেটে ক্লিক করে কেটে দিব, বা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের একটা কমন প্রশ্ন, বা আপনারা এই জায়গায় একটা সমস্যা ফেস করেন, সেটা হচ্ছে আপনারা ভাবেন যে আমরা যদি ব্লগার অ্যাকাউন্টটা বসালাম, বা ব্লগার অ্যাকাউন্টটা এখানে অ্যারেস্ট অ্যাকাউন্ট আমরা অ্যাড করলাম, তো আমাদের এই ব্লগার অ্যাকাউন্ট কোথায় চলে গেল, আমরা অনেকে কি করি, খুঁজে পাই না। তো আপনাদের কি করতে হবে, আপনাদের যে ব্লগার অ্যাকাউন্ট আছে, বা আপনারা যে ব্লগার অ্যাকাউন্টের লিঙ্কটা নিয়ে অ্যারেস্টাতে বসে আছেন, বসানোর পরে এরকম একটা অপশন চলে আসছিল, এটাতে কি করলেন, গট ইটে ক্লিক করে দিলেন। করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনার ফোনের স্ক্রল করবেন। স্ক্রল বলতে আপনার নিচের দিকে টান দিয়ে নিয়ে যাবেন, এরকম ভাবে নিচের দিকে টান দিয়ে নিয়ে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ব্লগার অ্যাকাউন্টটা অলরেডি বসে গিয়েছে। আমি যদি এটা ভালো করে দেখাই আপনাদেরকে, তাহলে আরো বহু সুন্দর করে বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনাদের ব্লগার অ্যাকাউন্ট, ঠিক আছে, শামিম ব্লগ 20.blogspot.com। এটা কি আছে, এটা পেন্ডিং আছে, ঠিক আছে। দেখেন সবকিছু কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, সবকিছু কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। তো 1 থেকে 3 মিনিট পর এটাকে কি করবে, অটোমেটিক্যালি ভাবে অ্যাক্টিভ করে দিবে। অ্যাক্টিভ বুঝবো কিভাবে, এটা যদি এভাবে থাকে ঘন্টার পর ঘন্টা, তারপর কিন্তু আমরা বুঝবো না। তাহলে আমরা বুঝবো কিভাবে, আমাদের কি করতে হবে, 1 থেকে 2 মিনিট পর আমরা কি করতে হবে, দেখেন আপনার ফোনের স্ক্রিনের বাঁ দিকে সবার উপরে দেখতে পারবেন সার্চ, আমরা যেখানে সার্চ করি এর সাথে রিলোড একটা শব্দ আছে, বা রিলোড একটা চিহ্ন আছে, এরকম এরকম। এই কর্নার চিহ্নটা আপনারা ফলো করেন ভালো করে, এই কর্নার চিহ্নটা ফলো করেন ভালো করে, এরকম একটা চিহ্ন পাবেন। আপনারা জাস্ট এই চিহ্নতে কি করবেন, ক্লিক করে দেবেন, আপনার পেজটাকে রিলোড নিয়ে নেবেন। 1 থেকে 3 মিনিট পর রিলোড নিয়ে নেবেন। রিলোড নেওয়ার পর আপনারা কি করবেন, স্ক্রল করে আবার নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর দেখতে পারবেন, যদি 1 থেকে 3 মিনিট পর দেন, রিলোডটা দেন, তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এইগুলোর মতো, আগেরগুলোর মতো সেম ভাবে এরকম অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন আপনারা কি করবেন, 1 থেকে 3 মিনিট পর আপনারা রিলোড দিয়ে এটা অ্যাক্টিভ করানোর পর আপনারা এই অ্যাডটা নিয়ে নেবেন। তো আমি এই অ্যাডটা কিভাবে নেবেন সেটা আমি অন্য একটা ব্লগার সাইট থেকে আমি দেখিয়ে দিই। ধরেন আমি এই উপরেরটা, যেহেতু এটা অ্যাক্টিভ আছে অলরেডি, আমি এটা থেকে নিয়ে দেখায় দিই। দেখেন এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ আছে, এই ব্লগার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ আছে। তো এটা থেকে কিভাবে অ্যাড গুলো নেবেন এবং অ্যাড কিভাবে অ্যাড করবেন, এখানে আপনার ব্লগার অ্যাকাউন্টে কিভাবে নতুন আরো অ্যাড কিভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি।
তো আপনারা কি করবেন, আপনার ব্লগার অ্যাকাউন্টটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক এরকম ভাবে চলে আসবে, তখন আপনাদের ফোনের স্ক্রিনের বাঁ দিকে দেখতে পারবেন, সবার নিচে দিয়ে স্ক্রল করে নিচে যদি চলে যাবেন এবং আপনার ওয়েবসাইট, আপনার যে ব্লগারটা আছে, ব্লগার অ্যাকাউন্ট আছে, এটার বাঁ দিকে দেখতে পারবেন যে একটা এরো চিহ্ন আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার কি করতে হবে, প্রোফাউন্ডার যে একটা আছে, যেখানে প্রোফাউন্ডার কি আছে, এটা আমার আনএক্টিভ আছে, আমি যেহেতু কাজ করি না তার জন্য এটাকে অলরেডি আনএক্টিভ করে দিয়েছি, আমি এটাকে অ্যাক্টিভ করে নিই। রিসাবমিটে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছে আমাকে। তো দেখেন আমি যেহেতু প্রোফাউন্ডার এটা নিয়েছি, তো এই প্রোফাউন্ডার এটা কিভাবে নেবেন এটা দেখাচ্ছে আপনাদেরকে। এই প্রোফাউন্ডার এটা সোজা যাবেন, সোজা যাওয়ার পর দেখতে পাবেন যে আপনার ফোনের স্ক্রিনের ডান দিকে গেট কোড লেখা আছে, আপনারা জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ডান দিকেই দেখতে পারবেন যে কপি কোড লেখা আছে, আপনারা জাস্ট এই কপি কোডে ক্লিক করে দেবেন। কপি কোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের যে ব্লগার অ্যাকাউন্টটা আছে, যেখানে আপনার হেডের নিচে যে তিনটা অপশন দিয়েছিলেন বা তিনটা স্পেস দিয়েছিলেন বা ইন্টার দিয়েছিলেন, ইন্টার যে 2 নম্বর অপশনটা আছে এটাতে রেখেছিলেন, আপনারা জাস্ট এখানে চাপ দিয়ে ধরে, ফোনের স্ক্রিনে টাচে চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবেন। চাপ দিয়ে ধরবেন, দেখবেন উপরে লেখা আছে কপি কাট পেস্ট, আপনারা জাস্ট এটাতে ক্লিক করে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার ফোনের স্ক্রিনের ডান দিকে সবার উপরে দেখতে পারবেন যে সেভ অপশন দেওয়া দেওয়া থাক দেওয়া আছে, আপনারা জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন, অথবা থ্রি ডট থ্রি ডট মেনু আসতে পারে বা থ্রি ডট বার আসতে পারে, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর যে সবার নিচে দেখতে পারবো যে সেভ অপশন দেওয়া আছে, আমরা জাস্ট এই সেভ অপশনে কি করবো, ক্লিক করে দেবো। দেখেন প্রসেসিং হচ্ছে এবং আপডেট সাকসেসফুল, তার মানে আমাদের যে অ্যারেস্টার যে অ্যাডটা আছে, প্রোফাউন্ডার যে অ্যাডটা আছে, এটা কিন্তু আমাদের ব্লগার অ্যাকাউন্টে সেট করে দিয়েছি। ঠিক আছে, এই অ্যাপটা সেট করার পর আমাদের কি করতে হবে, আমাদের এখানে আর কোনো কাজ থাকবে না, আমাদের আর ব্লগার অ্যাকাউন্টে আপাতত কোনো কাজ নেই। আমাদের তাহলে কি কাজ করতে হবে, এখন আমাদের পোস্ট করতে হবে। তো আপনি কি করবেন, ব্যাগে চলে যাবেন, আপনারা স্ক্রল করে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর আপনারা সরাসরি কি করবেন, যে পোস্ট অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। তার মানে আপনার ব্লগার অ্যাকাউন্টের মেইন যে পেজটা আছে এটাতে চলে আসলেন। এখন বিষয় হচ্ছে আপনাকে এখানে কি করতে হবে, এখানে পোস্ট রেডি করতে হবে। পোস্ট কিভাবে রেডি করবেন, এখানে দেখতে পারবেন যে দুটো অপশন দেওয়া আছে, একটা হচ্ছে নিচে আপনার ফোন স্ক্রিনে ডান দিকে সবার নিচে প্লাস ট্যাব, আরেকটা হচ্ছে থ্রি ডট মেনুতে। থ্রি ডট মেনু যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে নিউ পোস্ট লেখা আছে, আপনারা চাইলে এখানে নিতে পারেন, অথবা নিচেরটা থেকেও ক্লিক করেও নিউ পোস্ট করতে পারেন বা নিউ একটা পেজ ওপেন করতে পারেন। তো আমি নিচেরটাতে নিয়ে দেখাচ্ছি, যে ক্রিয়েটিং নিউ পেজ। দেখেন এই পেজটা কিন্তু আমাদের কি হয়েছে, ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখেন উপরে দেওয়া আছে যে টাইটেল। এখন বিষয় হচ্ছে আমাদের টাইটেলটা কি দিব, আসলে আপনি যে বিষয়টা পোস্ট করবেন সেই বিষয়টা এখানে নিয়ে আসবেন। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য আমি একটা নিউজ, যে কোনো একটা বিষয় নিয়ে আসি, যে কোনো একটা বিষয় আমি নিয়ে আসি। ধরেন ফ্লাওয়ার, ফুল, ফুল সম্পর্কে আমি নিয়ে আসি, একটা ফুল সিলেক্ট করে নিই। ধরেন আমি এই বিষয়ে পোস্ট করব, আমার ব্লগার অ্যাকাউন্টে এই বিষয়টা নিয়ে আমি পোস্ট করব। আমি পিকচারটা সুন্দর করে ডাউনলোড করে নিলাম। আমি এখানে যদি একটা কিছু লিখি, আচ্ছা তাকে এই জিনিসটা আমি আপনাদেরকে পরে দেখাই। পিকচারটা সুন্দর করে ডাউনলোড করে নিলাম এবং এটাকে তো টাইটেল দিতে হবে, তাই না? টাইটেলের জন্য আমি কি লিখবো, যেহেতু ফ্লাওয়ার লিখেছি আমি লিখে দিই বিউটিফুল ফ্লাওয়ার। বিউটিফুল ফ্লাওয়ার পিকচার। ঠিক আছে, এটা ধরেন আমার সাবজেক্টটা, এটা হচ্ছে কি আমার টাইটেল।
তো এখানে আপনারা যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি জাস্ট ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ হিসেবে আমি একটা বিষয় নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো একটা পোস্ট দিয়ে আমরা কিভাবে দুটা পোস্ট করব এবং দুটা লিঙ্ক দিয়ে আপনার মার্কেটিং করব, সে প্রসেসটা, সেই লিঙ্কটা আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। যেহেতু এটা ইংলিশে নিয়েছি, বাংলাতে কিভাবে করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা নিয়ে হয়রানির কিছু নেই বা ঘাবড়ানোর কিছু নেই। টাইটেলে দিলেন কি, সাবজেক্টটা দিয়ে দিলেন, মানে আপনি যে বিষয়টা পোস্ট করবেন সেই বিষয়টার সাবজেক্টটা দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি কি করবেন, ফোন স্ক্রিনের ডান দিকে দেখতে পারেন উপরের দিকে যে সিটিং একটা অপশন আছে, এরকম একটা সিটিং অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে লেভেলস লেখা আছে। লেভেলস এর নিচে দেখতে পারবেন যে একটি পেজ বা একটি জায়গা আছে যেখানে বলতেছে পোস্ট করার জন্য। আপনারা জাস্ট টাইটেলটা এখানে বসিয়ে দিবেন। এখানে বসিয়ে দিয়ে আপনারা কি করবেন, লেভেলস এর উপর দেখবেন যে ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করে ক্রস করে দিবেন। দেন হচ্ছে আপনার যে পেজটা আছে, নিচের যে পেজটা আছে, এখানে কি করবেন, এখানেও আপনার এই সাবজেক্টটাকে পোস্ট করে দিবেন। পোস্ট করে দেওয়ার পর আপনার যে কিবোর্ডটা আছে, ফোনের যে কিবোর্ডটা আছে, এই ক্রস চিহ্নটা যে আছে যেখানে আপনার ভুল হলে কেটে দেন, এর নিচে দেখতে পারবেন যে একটা আইকন আছে, এটাকে বলে আমরা ইন্টার, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে দেখতে পারবেন যে প্যারাগ্রাফ লেখা আছে, মিডিল পয়েন্টে দেখতে পারেন যে প্যারাগ্রাফ লেখা আছে। আপনারা জাস্ট এখানে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে বাঁদিকে নিয়ে যাবেন। বাঁদিকে নিয়ে যাওয়ার পর আপনাদের সামনে তিনটা অপশন চলে আসবে। কোন তিনটা অপশন আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে। দেখতে পারবেন যে ইডিট লিংক একটা অপশন পাবেন, আরেকটা হচ্ছে ইমেজ, আরেকটা হচ্ছে ভিডিও আপলোডের। এই তিনটা অপশন পাবেন। মূলত কাজ হচ্ছে, আপনি যদি ভিডিও আপলোড করতে চান তাহলে অবশ্যই এটাতে ক্লিক করে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি পিকচার বা ইমেজ আপলোড করতে চান তাহলে এখানে কিন্তু ক্লিক করতে হবে। আর যদি আপনাকে আপনার লিঙ্কটাকে আপনার দেখা যাচ্ছে যে সাবজেক্টটা দিলেন, হ্যাঁ, টাইটেলটা দিলেন, এটাকে যদি লিঙ্ক করতে চান এবং ভিডিওতে যদি লিঙ্ক করতে চান বা পিকচার যদি লিঙ্ক করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এই যে এডিট লিঙ্কটা যা আছে এটাতে ক্লিক করে কি করতে হবে, আপনার লিঙ্ক আপ করতে হবে। তো যেহেতু আমি এখানে ইন্টার দিয়েছি এবং একটা পেজ নিয়েছি, তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমি যেহেতু পিকচার আপলোড দিয়ে দেখাবো আপাতত, যে পিকচারটা আমি ডাউনলোড করলাম সেই পিকচারটা, তো আমি কি করব, এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখানে লেখা আছে আপলোড ফ্রম কম্পিউটার। তো আপনার ফোনেও কিন্তু এই অপশনটাই চলে আসবে, এটাতে ঘাবড়ানোর কিছু নেই। এখানে কম্পিউটার বলেন, ল্যাপটপ বলেন বা আইফোন বলেন বা যে কোনো ডিভাইস কথা বলেন, আপনার মূল কথা হচ্ছে এই অ্যাকাউন্টে ঢুকলে, ব্লগার অ্যাকাউন্টে ঢুকলে এই অপশনটা অটোমেটিক্যালি ভাবে চলে আসবে। এখানে কি লেখা আছে, আপলোড ফ্রম কম্পিউটার, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখবেন নিচে লেখা আছে যে ব্রাউজ, আমরা জাস্ট এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা পিকচারটা যে জায়গায় সেভ করছি বা ডাউনলোড দিয়েছি, সেই জায়গাতে আমরা কি করবো, পিকচারটাতে ডাবল ক্লিক করে নিয়ে আসবো। আপনারা যেখানে রাখবেন সেখান থেকে নিয়ে আসবেন, মানে মূল কথা হচ্ছে যে ফাইলে রাখবেন সেই ফাইল থেকে আপনারা কি করবেন, নিয়ে আসবেন। তো দেখেন, আমি টাইটেল দিলাম এবং আমি পিকচারটা দিলাম, মানে আমার এই ফ্লাওয়ার বিষয় সম্পর্কে, ফ্লাওয়ার মানে ফ্লাওয়ারের একটা পিকচার দিলাম এবং উপরে লিখলাম কি বিউটিফুল ফ্লাওয়ার পিকচার। তো দেখেন এই বিষয়টা কিন্তু আমরা সুন্দর করে লিখেছি। এখন আমাদের কি করতে হবে, এই পিকচারটাতে এবং এই যে সাবজেক্টটা আছে, যে টাইটেলটা আছে, এটাতে আমাদের কি করতে হবে, অ্যারেস্টার যে ডিরেক্ট লিংক আছে এটাকে অ্যাড করতে হবে। তো তার জন্য কি করতে হবে, আপনার এই যে লেখাটা আছে, এটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে এবার। আপনার ফোনে কিভাবে সিলেক্ট করবেন, আপনার ফোনে যদি চাপ দিয়ে ধরে রাখেন, ধরেন ভিউ টুলের উপরে যদি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে কিন্তু এই যে এরকম ভাবে সিলেক্ট অপশন চলে আসবে। দেখবেন উপরে সুন্দর করে লেখা আছে অল সিলেক্টে দেওয়া দরকার নাই। আপনারা কি করবেন, দেখবেন সিলেক্টের দুটো কলম চলে আসবে, একটা হচ্ছে বাঁ দিকে একটা ডান দিকে। আপনারা টান দিয়ে ধরে সম্পূর্ণটা কি করবেন, এই যে এরকম ভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আমি আবার ফোন মোড করে নিই। দেখেন, সিলেক্ট করার পর আপনি কি করবেন, অ্যারেস্টাতে চলে যাবেন। আপনার অ্যারেস্টা যে অ্যাকাউন্টটা আছে এইটাতে চলে যাবেন। এইটাতে চলে যাওয়ার পর আপনি কি করবেন, ডিরেক্ট যে লিঙ্কটা আছে এখানে চলে যাবেন। এখানে ডিরেক্ট লিঙ্ক কোনটা পাবেন, আপনার ফোনের স্ক্রিনের বাঁ দিকে দেখতে পারবেন যে একটি তীর চিহ্ন আছে। সহজ বাংলা যদি বলি, তীর চিহ্ন আছে। আপনারা কি করবেন, এই তীর চিহ্নতে ক্লিক করে দেবেন। তীর চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এটা আনহাইড ছিল, সরি এটা হাইড ছিল, এটা কি করলেন, আনহাইড করে দিলেন। করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে 3 নম্বর অপশনে ডিরেক্ট লিঙ্ক লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন।
এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আপনার ফোনে জয়টা লিঙ্ক অ্যাক্টিভ থাকবে, এই ওইটার লিঙ্কই আপনি কি করবেন, যে কোনো একটা লিঙ্ক কপি করে নেবেন। আপনার স্ক্রিনের ডান দিকে দেখতে পারবেন যে লিঙ্কটা আপনি নেবেন, এই লিঙ্কটাতে আপনি কি করবেন, কপি লিঙ্ক যে অপশন আছে এখানে ক্লিক করে কপি করে নেবেন। লিঙ্কটা যখন টাচ করলে কিন্তু কপি হয়ে যাবে। এখানে টাচ করে দেখেন যে নিচে কিন্তু লেখা আছে কপি লিঙ্ক। লিঙ্কটা কপি হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, আপনার ব্লগার অ্যাকাউন্টে চলে আসবেন। ব্লগার অ্যাকাউন্টে চলে আসার পর সেম টু সেম একইভাবে প্যারাগ্রাফ লেখাটাতে চাপ দিয়ে ধরে বাঁদিকে নিয়ে যাবেন এবং যে এডিট লিঙ্কটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সাবজেক্টটা কিন্তু চলে আসবে, টাইটেলটা কিন্তু চলে আসবে এবং নিচে একটা পেজ খালি থাকবে। এটাতে কি করবেন বলতেছে এখানে পোস্ট বা অর সার্চ ফর এ লিঙ্ক, মানে আপনার লিঙ্কটাকে এখানে পোস্ট করতে বলতেছে। আপনি জাস্ট এখানে কি করবেন, পোস্ট করে দেবেন। পোস্ট করে দেওয়ার পর দুটা বক্স যেটা আছে এটা কি টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিবেন। তারপরে পিকচারও সেম চাপ দিবেন, দেখবেন অটোমেটিক্যালি পিকচারটা সিলেক্ট হয়ে গিয়েছে। এডিট লিঙ্কে ক্লিক করবেন এবং যে লেখাটা থাকবে উপরে এই সম্পূর্ণ লেখাটা আপনি কি করবেন, ক্রসে ক্লিক দিয়ে কেটে দিবেন। সম্পূর্ণ লেখাটা কি ক্রসে ক্লিক দিয়ে এভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার লিঙ্কটাকে বসিয়ে দেবেন এখানেও, এবং এখানেও দুটো করে টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে, এখন যেহেতু আপনি একটা বিষয় এখানে পোস্ট করছেন, তো ফুল সম্পর্কে আপনি পোস্ট করছেন, তো ফুল সম্পর্কে আপনার একটা বিস্তারিত লিখতে হবে। ঠিক আছে, তো আমি চলেন আপনাদের কিভাবে বিস্তারিত লিখতে হবে সেটাও আমি দেখিয়ে দিই। আপনারা কি করবেন, আপনাদের ফোনের ব্রাউজারে যাবেন এবং আরেকটা প্লাস ট্যাব ক্লিক করে একটা নিউ পেজ নিয়ে নেবেন। নিউ পেজ নিয়ে যাওয়ার পর এখানে সার্চ দিবেন। এখানে কি লিখে সার্চ দিবেন, এখানে সার্চ দিবেন চ্যাট জিপিটি লিখে। চ্যাট জিপিটি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। এটা আপনাদেরকে এভাবে আনতে হবে না, আপনারা জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন। আমি এই লিঙ্কটা আপনাদেরকে সুন্দর করে দিয়ে দিব, আপনার যাতে কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। লিখে সেটি চ্যাট জিপিটি ডট কম থেকে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এটাকে আমি ফোন মোড করে নিয়ে আসলাম। ফোন মোড করে নিয়ে আসার পর দেখতে পারবেন নিচে সবার নিচে দেখবেন মেসেজ চ্যাট জিপিটি লেখা আছে। আপনারা জাস্ট এখানে কি করবেন, যে লেখাটাকে কপি করে আনছেন এটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে লিখে দিবেন স্টোরি, স্টোরি লিখে দিবেন। স্টোরি লেখার পর দেখতে পারবেন যে একটা তীর চিহ্ন উপরের দিকে মেনশন করতেছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে একটু ওয়েট করবেন, দেখবেন অটোমেটিক্যালি ভাবে গুগল চ্যাট জিপিটি থেকে আপনাকে অটোমেটিক্যালি ভাবে একটা বিস্তারিত লিখে দিয়েছে, বা ফুল সম্পর্কে একটি স্টোরি আপনাকে ইংলিশে হোক বাংলাতে হোক লিখে দিয়েছে। আপনি জাস্ট এখানে দেখবেন যে সাউন্ড অপশন থাকবে এবং কপি অপশন থাকবে। এই যে ডাবল পেজ দেখতে পাচ্ছেন বা ডাবল বক্স, এটাকে বলি কপি পেজ। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এবং এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার সরাসরি ব্লগারে চলে যাবেন। ব্লগারে চলে যাওয়ার পর নিচে চাপ দিয়ে নিচে টাচ করে আপনি জাস্ট এখানে চাপ দিয়ে ধরবেন স্ক্রিনে, এবং উপরে দেখতে পারবেন যে কপি কাট পেস্ট অল সিলেক্ট দেওয়া আছে। আপনারা জাস্ট ওই পেস্ট অপশন যেটা আছে এখানে ক্লিক করে দিয়ে পেস্ট করে দেবেন। দেখেন পেস্ট করে দেওয়ার পর আপনারা কি করবেন, এটাকে পোস্ট করে দেবেন। কিভাবে, আপনার ব্লগার অ্যাকাউন্টের উপর অ্যাকাউন্টটা যা আছে এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর ফোন স্ক্রিনে সবার উপরে দেখতে পারবেন যে একটি তীর চিহ্ন দেওয়া আছে। এখানে যদি ক্লিক করেন তখন এখানে লেখা আছে পাবলিক, পাবলিক পোস্ট। আপনারা জাস্ট এখানে কনফার্ম করে দেবেন। দেখেন কনফার্ম করে দিলেন। কনফার্ম করে দেওয়ার পর আপনার কিন্তু এই পোস্টের একটা লিঙ্ক হয়েছে। এই যে দেখেন একটা চিহ্ন, এটাকে বলি আমরা শেয়ার। এটা যদি ক্লিক করি তাহলে এইখানে দেখতে পারবো যে কপি লিঙ্ক একটা লেখা আছে। আমরা জাস্ট এই কপি লিঙ্কে ক্লিক করে দেব এবং কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা আমাদের কি করতে হবে, এই লিঙ্কটাকে শর্ট করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, একটা ট্যাব নিয়ে নিলাম। ট্যাব নিয়ে আমরা কি করব, এখানে লিখবো যে লিঙ্ক শর্টার, লিখে সার্চ দেবো। এইটাও আপনাদেরকে দিয়ে দেবো গ্রুপে, যাতে আপনাদের এইভাবে খুঁজে বের না করতে হয়। আমরা জাস্ট এখানে কি করব, পেস্ট করে দেবো। লিঙ্কটা যেহেতু কপি করছি এখানে জাস্ট চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে লেখা আছে শর্ট এন্ড ইউআরএল। এখানে ক্লিক করে দিলেই লিঙ্কটা কিন্তু শর্ট করে দিবে আমাকে। এই লিঙ্কটাকে কি করবো, সুন্দর করে কপি করে নেবো। এখানে টাচ করে কপি করে নেবো। কপি করে নেওয়ার পর এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আপনাদের ফোনের একটা দেখতে পারবেন যে নোটপ্যাড অ্যাপস আছে। নোটপ্যাড অ্যাপস আছে,
এই নোটপ্যাড অ্যাপসে ওপেন করবেন, ক্লিক করে ওপেন করবেন এবং একটি নিউ পেজ পেয়ে যাবেন। ঠিক আছে, এরকম একটি নিউ পেজ পেয়ে যাবেন। আপনারা জাস্ট এখানে কি করবেন, লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর লিঙ্কটা যেহেতু পেস্ট করছেন, এটা তো সাবজেক্টটা আছে, তার জন্য আবার ব্লগারে চলে যাবেন কষ্ট করে। ব্লগারে চলে যাওয়ার পর এই পোস্টের ভিতরে ক্লিক করে দিবেন। তারপর এই সাবজেক্টটা যা আছে টাইটেলের, এটাকে ক্লিক করে নেবেন, মানে কপি করে নিলেন। কপি করে নেওয়ার পর আপনারা এই লিঙ্কের আগে বসিয়ে দিবেন। এখানে লিখে দিবেন, যেহেতু এটা ইংলিশে পোস্ট করছি, এখানে আমি লিখে দিব সি মোর। ঠিক আছে, এই এতটুক লেখা লিখে দিবেন। এটা হচ্ছে আপনার মার্কেটিং করার লিঙ্ক। এখন যেহেতু এটা আমি ইংলিশে দেখাইছি, এটাকে কিভাবে বাংলাতে কনভার্ট করে আপলোড করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনি কি করবেন, এই বিউটিফুল ফ্লাওয়ার পিকচার যেটা আছে, এটাকে সুন্দর করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার ব্লগার অ্যাকাউন্টে চলে যাবেন। ব্লগার অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনি কি করবেন, আরেকটা আরেকটা নিউ পেজ ওপেন করবেন। এই যে এখানে দেখেন প্লাস ট্যাবে ক্লিক করলাম এবং নিউ পেজ একটা ওপেন করলাম। এখানে কি করলাম, টাইটেল জায়গায় লেখার আগে আমি কি করব, গুগল ট্রান্সলেটে চলে যাব। তার জন্য আরেকটা ট্যাব নিয়ে নিচ্ছি, এখানে লিখে দিলাম গুগল ট্রান্সলেট। এই লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের গ্রুপে এই লিঙ্কটা আমি দিয়ে দিব, যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। এখানে আমরা কি করব, যেহেতু ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করব, আমি কি করব, এখানে দেখেন, এখানে আমি কি করব, ক্লিক করে বাংলাটাকে সিলেক্ট করে নেব। দেখেন এই যে নিচে লেখা আছে বাঙালি, এখানে আমরা ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিলাম। এবং আমি যে কপি করছি, এটাকে কি করবো, এখানে পেস্ট করে দেবো। এখানে দেখেন বিউটিফুল ফ্লাওয়ার, এর বাংলা হচ্ছে সুন্দর ফুলের ছবি। ঠিক না, আমরা জাস্ট এই বাংলাটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমাদের ব্লগার অ্যাকাউন্টে চলে যাব এবং টাইটেলে এই লেখাটাকে বসিয়ে দেব। ঠিক আছে, এইভাবে সেম টু সেম বসিয়ে দেব। বসায় দেওয়ার পর আমাদের কি করতে হবে, সিটিং এ গিয়ে ক্লিক করতে হবে এবং লেভেলস এর নিচে এই লেখাটাকে বসিয়ে দিয়ে তারপর কি করতে হবে, এই ক্রস চিহ্নতে ক্লিক করে ক্রস করে দিতে হবে। এবং আমাদের যে পেজটা আছে এখানেও সেম টু সেম ভাবে বসিয়ে দিতে হবে। এবং আমাদের ক্রস বার যে আছে, ক্রস বারের নিচে আমাদের ফোনের যে কিবোর্ড আছে, ক্রস আছে, ক্রস বারের নিচে দেখতে পারবেন যে একটা এরো চিহ্ন আছে, এটা হলো ইন্টার। এখানে ক্লিক করে দিয়ে আমাদের পিকচারটা দেখেন প্যারাগ্রাফ লেখা আছে, এখানে চাপ দিয়ে ধরে বাঁদিকে নিয়ে গিয়ে আমরা কি করব, পিকচারটা আবার নিয়ে আসবো। আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ, এই পিকচারটাকে নিয়ে আসলাম আবার। দেখেন পিকচারটাকে একটু সুন্দর করে নিয়ে আসলাম। এখন আমাদের কি করতে হবে, এটিকে লিংক করতে হবে। আমরা আগেরটাতে যেভাবে লিংক করছি সেম টু সেম একইভাবে এটাতেও লিংক করব। তো আমরা কি করব, অ্যারেস্টাতে চলে যাব এবং আগেরটার মতো একটা লিংক কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পর আমরা কি করব, এডিট লিঙ্কে চলে যাব। এডিট লিঙ্কে চলে যাওয়ার পর আমরা জাস্ট পেস্ট করে দেব এবং বক্সে টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই করে দেব। পিকচারও সেম কাজ করব, পিকচারে টাচ করব এবং অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে অল। এবং এডিট লিঙ্কে ক্লিক করব এবং লেখা যেগুলো আছে সম্পূর্ণ লেখা কি করব, আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমাদের লিঙ্কটা পেস্ট করে দেব এবং দুটো বক্সে আমরা ক্লিক করে টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করে দেব। ঠিক আছে, এখন কি আমাদের এই 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 লেখাটাকে, এই যে আমরা বিস্তারিত লিখলাম, আগেরটা কি লিখেছি ইংলিশে, এখন কি করতে হবে, এটাকে বাংলা করতে হবে, বাংলাতে লিখতে হবে। সেম টু সেম আমরা টাইটেলটাকে কপি করে নিব বাংলার জন্য। তো আমরা বাংলাতে কপি করানোর পর আমরা কি করব, সেম টু সেম ভাবে চ্যাট জিপিটি চলে যাব। চ্যাট জিপিটি চলে যাওয়ার পর আমরা মেসেজ চ্যাট জিপিটি যে লেখাটা আছে নিচে, সবার নিচে দেখতে পারতেছেন হয়তো আপনারা সবাই, এই যে এখানে আমরা কি করব, এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে লিখে দেবো স্টোরি, আর আর ওয়াই, স্টোরি লিখে যে তীর চিহ্নটা আছে উপরের দিকে, আমরা এটাতে ক্লিক করে দেবো। দেখেন বাংলাতে খুব সুন্দর করে আমার এটার বিস্তারিত লিখে দিয়েছে। মানে মূল কথা হচ্ছে আপনারা যে কোনো বিষয় এইটাতে চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা সুন্দর করে একটা মানে নিয়ে আসতে পারবেন, যে কোনো বিষয় নিয়ে। আগেরটার মতো সেম টু সেম এটাতে কপি করে নিব এবং আমাদের যে ব্লগার সাইটটা আছে এটাতে নিয়ে আসবো এবং এখানে এসে কি করব, পিকচারের নিচে ক্লিক করে চাপ দিয়ে ধরে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমাদের কি করতে হবে, যে পাবলিশ অপশনটা আছে আমাদের ফোনের স্ক্রিনে সবার উপরে, যে তীর চিহ্নটা দেখতে পারতেছি আমরা এখন, এটাতে ক্লিক করে দেবো এবং পাবলিশ কনফার্ম, পাবলিশ পোস্ট যেটা আছে এটাকে কি করবো, জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করে কনফার্ম করে দেবো। দেখেন
আগেরটার মতো সেম টু সেম এটার কিন্তু একটা লিংক হয়ে গিয়েছে। তো এই লিংকে আমরা কি করব, ক্লিক করে দেবো। এখানে যে দেখতে দেখতে পারতেছেন যে শেয়ার চিহ্নটা, এখানে ক্লিক করে দিলেই আমাদের লিংকটা চলে আসতেছে। এখানে কি লেখা আছে, কপি লিংক। আমরা জাস্ট কপি লিংকে ক্লিক করে কপি করে নিলাম এবং আমাদের ফোনের যে নোটপ্যাড আছে এখানে ক্লিক করে দিলাম। নোটপ্যাডে কি করব, জাস্ট পেস্ট করে দেব। এভাবে পেস্ট করে দেব, সরি, শর্টে বলতে শর্ট করে নিব আর কি লিংকটা ফার্স্ট অফ অল আগেরটার মতো। শর্টে বলতে শর্ট করে নিলাম এবং কপি করে নিলাম। দেন হচ্ছে এখানে আমরা কি করলাম, পেস্ট করে দিলাম এবং ব্লগার অ্যাকাউন্টে আবার চলে গেলাম আমরা। ব্লগার অ্যাকাউন্টে আবার চলে গেলাম এবং যে টাইটেলটা আছে সুন্দর ফুলের ছবি, এই টাইটেলটা আমরা কি করলাম, কপি করে নিয়ে আসলাম এবং আমাদের নোটপ্যাডে আবার গিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখানে লিখে দিলাম সুন্দর করে যে বিস্তারিত জানতে ক্লিক করুন। দেখেন, এটুক লেখা সুন্দর করে লিখে দিবেন এবং এই বাংলাটা লিখলাম, এটা আপনি কি করতে পারবেন, বাংলাদেশের মার্কেট প্লেস আছে বা মার্কেট, বাংলাদেশের যে ফেসবুক, আপনারা যে বলি আপনাদেরকে যে অল টাইম বলা হয় যে ফেসবুকে গিয়ে মার্কেটিং করবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ক্যাটাগরি আছে এখানে গিয়ে মার্কেটিং করবেন। এখানে দেখেন আমরা আমরা কি করি, আমরা যদি এখন এই ইংলিশটাকে পোস্ট করি, ইংলিশটাকে নর্মাল ভাবে পোস্ট করি, তাহলে কিন্তু অনেকেই বুঝবে না, তার জন্য ক্লিকও করবে না। তো আমরা কি করব, এটার জন্য আমরা বাংলা পোস্ট করব এবং আমরা যে বলি ইউএসএ কমিউনিটি গ্রুপ, কমিউনিটি গ্রুপগুলোতে আপনি মার্কেটিং করবেন। এই গ্রুপগুলোতে গিয়ে আপনারা এই লিঙ্কটা দিয়ে মার্কেটিং করবেন, তাহলে ভালো একটা রেসপন্স পাবেন আপনারা। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর, পোস্ট করার পর এবং যে লিঙ্কটা দিয়ে মার্কেটিং করবেন, এক্স্যাক্টলি যে লিঙ্কটা দিয়ে মার্কেটিং করবেন সেই লিঙ্কটা ক্রিয়েট করা। এখন আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই করতে পারেন।